হাই, আমি রিপ্পা চলে এসেছি আজ একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি এটা সকলেরই ভালো লাগে। আমার মতন মটন লাভার কারা কারা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবে। তো চলো আজ ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে মটন রান্না করি। এই রকম ঠান্ডায় যদি একটু লাল ঝাল করে মটন কষা রান্না করা যায় তবে সেটা কেমন হয় তোমরাই বলো। তো মটনটাকে রান্না করার জন্য আমি কড়াইয়ে প্রথমে তেলটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এইদিকে আমি পেঁয়াজ, রসুন, আলু, টমেটো কেটে নিয়েছি আর এই যে মটনটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। মটনটাকে যদি কিছুক্ষণ একটু ম্যাগনেট করে রাখো তাহলে দেখবে অনেকটা স্মুথ হয়ে যায়। যাই হোক, আমি একটু ম্যাগনেট করে রাখবো, তো তার জন্য মটনে আমি এই যে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা রসুন সব এগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা, মানে এতে আদা, জিরে আর শুকনো লঙ্কা রয়েছে। তো যাই হোক, চলো এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। তারপরে আমি এতে অ্যাড করছি আমার পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর আমি এতে অ্যাড করছি আমার পরিমাণ মতন সর্ষের তেল। মটন রান্না করার জন্য কিন্তু সর্ষের তেলই হচ্ছে একদম বেস্ট। চলো এবার আমি এটাকে সুন্দরভাবে একটু ম্যাগনেট করে নেব। ওদিকে কিন্তু কড়াইয়ে আমি তেলটা চাপিয়ে রেখেছি। মোটামুটি এতক্ষণে এই ম্যাগনেট করতে করতে আমার কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে এসছে। এরপর চলো এক এক করে আমি এই যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, মটন কষা তো মোটামুটি সবাই ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে যখন মটন রান্না হয় তখন আমার মতন কারা কারা রয়েছো যে রান্না না হওয়ার আগে থেকেই গিয়ে বসে থাকি যে দুটো কষা মাংস খাবো বলে। তো যাই হোক, এরকম যদি কেউ থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগে যখন মা বাড়িতে রান্না করতো তখন কিন্তু আমি ঠিক এমনভাবে বসে থাকতাম, মানে রান্না হতে কি না হতে 2 পিস কষা মাংস আমাকে দিতেই হবে। এরপর দেখো ভেজে রাখা আলুগুলোকে তুলে কড়াইয়ের গরম তেলে আমি ছেড়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, এলাচ, একটুখানি চিনি আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কাটা। মটন রান্না করার আগে কড়াইয়ের গরম তেলে যদি এই টমেটোর উপরে একটু চিনি ফেলে দাও তাহলে দেখবে মটনের কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি কালার চলে আসে। তো দেখো এরপরে আমি ম্যাগনেট করে রাখা সেই মটনটাকে আমি কিন্তু এর মধ্যে ছেড়ে দিলাম। তারপরে পুরো মটনটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু একটা ঢাকনার সাহায্যে এই মটনটাকে আমি ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে সিমে করে রেখেছিলাম। তো মোটামুটি 5-7 মিনিট পরে আমি এখন ঢাকাটা আলগা করে দেখবো যে তলায় লেগে গেছে কিনা। যখন রান্না করি তখন আমি এরকমটাই করি, মোটামুটি একটু করে ঢাকা দিই, আবার কিছুক্ষণ পরপর ঢাকাটা আলগা করে দেখি যে এটা তলায় লেগে গেছে কিনা। কারণ তো জানোই এটা একটা পছন্দের খাবার, যদি কোনো কারণবশত একটু নষ্ট হয়ে যায় তাহলে ব্যাস মুড নষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেরকমই। আর মাটন খেতে তোমাদের দাদা আমি দুজনেই ভীষণ ভালোবাসি। আমি যে তোমাদের সাথে এই রেসিপিটা এখন শেয়ার করছি, এখন ঘড়িতে বাজে কয়টা জানো? এখন বাজে রাত্রি 11টা, আর এখন আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তাহলে ভাবো খাবো কখন? না, অসুবিধা তেমন কিছু হয় না। কেন বলো তো, তোমাদের দাদা ভাই সব সময় মানে আমার পেছনে লেগে থাকে তো ঘরে থাকলে। আর কিভাবে যে খুনসুটির মাঝখান দিয়ে এই দিনগুলো পার হয়ে যায় বুঝতেই পারি না। তো দেখো এখন ওই যে ভেজে রাখা আলুগুলোকে আমি এই মটনের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমার মটনটা মোটামুটি কষানো হয়ে এসছে। তো ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিন্তু প্রয়োজন যদি হয় তাহলে তোমরা এর মধ্যে আর একটু জল অ্যাড করে দিতে পারো। তো আমার জল লাগবে না, সেই জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঘরে যখনই মটন রান্না করি না কেন সেটাকে আমি ভীষণ যত্ন সহকারে করি, কারণ আমার পছন্দের। তো চলো 10 মিনিট ওয়েট করে আসছি। 10 মিনিট ওয়েট করার পরে আমি আবারও চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার মটন দিয়ে কত সুন্দর একটা কালার ছেড়েছে আর তেলও কিন্তু বেরিয়ে এসছে, মানে এটাকে পুরোপুরি একদম কষানো হয়ে গেছে। আচ্ছা, এই কষানো মাংস যদি মুখের সামনে থাকে আর 2 পিস যদি না খায় তাহলে সেটা কেমন হয় তোমরাই বলো। 2 পিস উঠিয়ে রাখলাম, পরে খাবো। তো চলো এবার এই কষানো মাংসের মধ্যে আমি আমার পরিমাণ মতো, মানে আমি যতটুকু ঝোল খাবো ততটুকু আন্দাজ অনুযায়ী আমি কিন্তু জল দিয়ে দিলাম। তো এটা এখন ফুটতে থাকুক, আর এদিকে তোমাদের দাদাকে দিয়ে বললাম একটু টেস্ট করে দেখো না গো কেমন হয়েছে। মানে আমার ভালো মন্দর কিছু নেই, বর যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে ভালো হয়েছে বুঝে নেবে, আর যদি বর বলে না ভালো হয়নি তাহলে জানবে যে আমার মাটন রান্না একদমই ভালো হয়নি। তো দেখা যাক তোমাদের দাদাভাই কি বলে। তো বলো তাড়াতাড়ি বলো কেমন হয়েছে। ওয়াও, ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। এই তো তোমাদের দাদা বলে দিয়েছে ভালো হয়েছে মানে ভালো হয়েছে। তার সাথে আমি একটু চেক করে নিলাম, কারণ এরকম কষা মাংসের লোভ আমি সামলাতে পারি না। তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও 1 পিস এর মধ্যে খেয়ে নিলাম। তো চলো এরপর তোমাদের ফাইনালি দেখাই যে আমার মাটনটা কেমন হলো। তো দেখো এই যে ঝোল দিয়ে রেখেছিলাম, গ্যাসটাকে সিমে করেছিলাম আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমার মোটামুটি কিন্তু মাটন ফুটে এসে, ঝোলটা ফুটে এসে, এখন আমি এটাকে নামিয়ে দেবো। আরে দূর ব্যাং, কষা মাংস খেতে গিয়ে ভুলেই আছি যেহেতু গরম মশলা অ্যাড করতে হবে। যাই হোক, তখন গোটা গরম মশলা দিয়েছিলাম আর এখন একটু শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। তো নামানোর আগে এই যে গরম মশলাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার কিন্তু মাটন রান্না পুরোপুরি কমপ্লিট। কারা কারা আমার মতন এই প্রসেস অনুযায়ী রান্না করো বাড়িতে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর যারা এইভাবে রান্না করো না তারা কিন্তু এই প্রসেসে বাড়িতে একবার রান্না করে দেখতে পারো, অবশ্যই ভালো হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তৈরি হয়ে গেছে আমার লাল ঝাল মাটন কষা। তাহলে চলো আমরা খাই, আর তোমরা ঝটপট গিয়ে আমার
ফেসবুক পেজটাকে ফলো করে ফেলো নেক্সট ভিডিও পাওয়ার জন্য।